এই রাজ্যে জাল নোট উদ্ধার, ধর্মতলা থেকে জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং সেই টাকার পরিমাণ 2,99,000 টাকা। টাকা উদ্ধার করলো কলকাতা এসটিএফ এর গোয়েন্দারা। জাল নোট সহ গ্রেফতার করা হলো একজনকে। ধৃত মনোহর শেখ কালিয়াপুরের বাসিন্দা বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এবং শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাস থেকেই উদ্ধার হয় এই জাল নোট। মালদহ থেকে জাল টাকা নিয়ে কলকাতায় আসে ধৃত। নোট উদ্ধারে কোথাও গিয়ে বাংলাদেশের কি তাহলে কোনো যোগ রয়েছে? বা করা হয়েছে একটি মোবাইল ফলো। জাল নোট উদ্ধারে বাংলাদেশি যোগ রয়েছে কিনা এসটিএফ খতিয়ে দেখছে বলে খবর পাওয়া যাচ্ছে। তুলিকা আমাদের প্রতিনিধি পাঠানো বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি, দেখুন। কলকাতা থেকে 2,99,000 টাকার জাল নোট উদ্ধার করলো কলকাতা এসটিএফ এর গোয়েন্দারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রায় 3.5 ঘন্টা ধরে তারা এখানেই কলকাতার বাস স্ট্যান্ডে একদিকে যেরকম সিজার লিস্ট তৈরি করে এমনি লেগে আছে, চোট লেগে আছে, পায়ে অ্যাক্সিডেন্ট আছে, পায়ে। কতজন আছে এই চক্রে? কতজন আছে এই চক্রে? মনিরুল শেখ, আপনি এত টাকা কোথায় পেলেন? জাল টাকা আর কি কি পেলেন? একেবারে আমরা দেখতে পাচ্ছি যে মনোহর শেখ তাকে গ্রেফতার করা হয়েছে এসটিএফ এর পক্ষ থেকে। 2,99,000 টাকার যে জাল নোট, সেই জাল নোট ইতিমধ্যেই গোনার কাজ শেষ করেছেন এসটিএফ এর গোয়েন্দারা। তাদেরকে নিয়ে তাকে আদালতে প্রোডাকশন করা হবে এবং সেই জায়গায় বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এই দেশে সেই জাল নোট এসেছে কিনা এবং সেই জাল নোট কলকাতাতে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্যই কি এই পরিকল্পনা, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এসটিএফ এর গোয়েন্দারা। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। কিন্তু প্রশ্ন হচ্ছে নয়, তবে কোন পথে এই টাকা অর্থাৎ এই জাল টাকা ঘুরছে সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখছেন এসটিএফ এর আধিকারিকরা। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো লেটেস্ট আপডেট তুলে ধরবে আপনাদের সামনে। সৈকত, এই মুহূর্তের কি খবর পাচ্ছ? দেখো, আজকে সকালে শহর কলকাতার একেবারে প্রাণকেন্দ্র ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে এই এসটিএফ, কলকাতা পুলিশের এসটিএফ এই যে এফআইসিএন ডিটেক্ট করেছে, এই ঘটনায় এবার রাজ্য পুলিশের এসটিএফও আসরে নেমে পড়েছে। রাজ্য পুলিশের এসটিএফের কাছে এই মনোয়ার নামে একজন ফেক কারেন্সি র্যাকেটিয়ারের নাম ছিল, তার র্যাডারে ছিল। সেই মনোয়ার কিনা কলকাতা পুলিশের যে এসটিএফের আধিকারিকরা, সেই আধিকারিকদের সঙ্গে রাজ্য পুলিশের এসটিএফের আধিকারিকরা তথ্য শেয়ার করছেন। কারণ রাজ্য পুলিশের এসটিএফের কাছে যে মনোয়ারের নাম আছে, সেই মনোয়ার কিন্তু বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গ হয়ে গোটা উত্তর পূর্ব এবং ভারতের পূর্ব দিকে এই ফেক কারেন্সির মাধ্যমে অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং সেক্ষেত্রে তার কাছে অর্থাৎ রাজ্য পুলিশের এসটিএফের কাছে যে মনোয়ারের নাম আছে, সেই মনোয়ার বাংলাদেশ থেকে ফেক কারেন্সি নিয়ে এসে এবং যে কারেন্সিটা নিয়ে আসে সেটা কিন্তু সেটা ফেক কারেন্সি হিসাবে চিহ্নিত করা অত্যন্ত কঠিন। কারণ গোয়েন্দাদের সূত্রে যেটা পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে যে ফেক কারেন্সি তৈরি হয় তার তৈরির যে কৌশলটা সেটা কিন্তু অত্যন্ত সুচারুভাবে করা হয়। অন্যদিকে পাকিস্তান থেকেও একটা ফেক কারেন্সি ভারতে আসে, বাংলাদেশ হয়ে ভারতে আসে। তাই রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দাদের সঙ্গে তথ্য শেয়ার করছেন, খতিয়ে দেখছেন যে তাদের কাছে যে মনোয়ারের নাম আছে, আজকে ধর্মতলা থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই দুজন একই ব্যক্তি কিনা। যদি একই ব্যক্তি হয় তাহলে কিন্তু রাজ্য পুলিশের এসটিএফও এই ঘটনায় একটা প্রিলিমিনারি তদন্ত করে। সৈকত, তুমি নজর রাখো, আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে শতরূপ ঘোষ, সিপিএম নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শতরূপ, যে অভিযোগ শুধু নয়, একই সঙ্গে যে তথ্য এই মুহূর্তে এসটিএফ এর হাতে রয়েছে, এই যে বিপুল পরিমাণ জাল নোট তা উদ্ধার
শুধুমাত্র বলা ভুল, এই টাকার সঙ্গে কোনো রকমভাবে বিদেশি যোগ বা বাংলাদেশের যোগ রয়েছে বলেও কিন্তু সন্দেহ করা হচ্ছে। কিন্তু এত জাল নোট ঢুকছে কি করে এই রাজ্যে? হ্যাঁ, এটা নিঃসন্দেহে চিন্তার। প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্যে সবই জাল। এখানে জাল আইএস অফিসার লোককে জাল ভ্যাকসিন দেয়, জাল পুলিশ, জাল ডাক্তার। এই গতকালই দেখলাম মধ্যমগ্রাম পুরসভায় একটা লোক জাল ডাক্তার হয়ে লোককে চিকিৎসা করছে। সুতরাং সবই জাল। এখানে মন্ত্রীগুলো চোর, এখানে জাল নোটের কারবার হবে স্বাভাবিক কথা। পশ্চিমবাংলায় এহেন বেআইনি ব্যবসা নেই যার এখন রমরমা চলছে না, এক্ষেত্রেও চলছে। আর একটা কথা দেখুন, পশ্চিমবাংলায় কিভাবে ঢুকছে, পশ্চিমবাংলায় বাইরের রাজ্য থেকে অস্ত্র ঢুকছে, বেআইনি টাকা ঢুকছে। এখানে আমাদের রাজ্যের থেকে বলবো না, দুর্নীতি রয়েছে। এরা দুর্নীতি করে এটা নিজের পয়সা খেয়ে এই বেআইনি কারবারগুলোকে পশ্চিমবাংলায় ঢুকতে দিচ্ছে। তার পাশাপাশি আমার মনে হয় এই প্রশ্নটাও আমাদের করতে হবে যে যখন নোট বাতিল করা হয়েছিল 2016 সালে মোদী বলেছিলেন পুরনো নোট জাল হয়, নতুন 500 টাকা 2000 টাকার নোট আর জাল হবে না, অতএব আমরা নতুন নোট আনছি। এখন যদি নতুন 2000 টাকার নোট এরকম ভাবে জাল ঘুরে বেড়ায়, সেক্ষেত্রে নোট বাতিল বা কেন করা হলো? নতুন একটা জাল টাকা তৈরি বা কিভাবে হচ্ছে? এর দায় দুটো সরকারকেই নিজের ভূমিকায় তারা কি পালন করছে দুটো সরকারকে উত্তর দিতে হবে বলে আমাদের মনে হয়। বেশ ধন্যবাদ জানাই শতরূপ ঘোষ, তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এই বিপুল পরিমাণ জাল নোট তা কি করে বাংলায় ঢুকছে এবং বাংলায় তাহলে কি সক্রিয় হচ্ছে জাল নোট পাচার চক্র? কোন পথে বাংলায় ঢুকছে এই জাল নোট? রুটটা ঠিক কি রয়েছে? জাল নোট চক্রে জড়িত আর কারা, অর্থাৎ এই মনোয়ার ছাড়া আর কারা জড়িত রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা তারা দেখছেন। বাংলাদেশে থেকেই কি তাহলে এই জাল নোট আসছে এবং সেই জাল নোট পাচার চক্র আরও বেশি সক্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে? অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি কি জানিয়েছেন শুনুন। এসটিএফ এর কাজ নিশ্চয়ই প্রশংসনীয়, কিন্তু কিভাবে কলকাতায় আসছে, তারা এই কলকাতাটা ডেরা করছে কেন? কেন আজকে অস্ত্র নিয়ে আসছে, কেন আজকে জাল নোট নিয়ে আসছে? এগুলো তদন্ত করে নিশ্চয়ই বের করবে। কিন্তু যারা এ ধরনের অভিযোগে লিপ্ত, তারা তো ভয় পাচ্ছে না। তাদের যে সমস্ত আপনি জানেন এগুলো লিয়াজু ছাড়া এগুলো আসে না। এদের অবশ্যই তার পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে, অবশ্যই তার পাশে কোনো একটা ক্রিমিনাল এই ধরনের কাজ করছে। সেটা আসল দোষীদের কিন্তু আজকে ধরে এবং আজকে আসল ব্যক্তিকে যদি না ধরতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে কলকাতার যে কোনো মুহূর্তে এই অর্থের বিনিময়ে কিন্তু আরো বড় সাধারণ মানুষের যে নিরাপত্তা সেটা বিঘ্ন হতে পারে বলে আমার মনে হয়। অর্থাৎ সাধারণ মানুষের নিরাপত্তা এবং সুরক্ষা সেটা কার্যত বাধার মুখে পড়তে পারে এবং তাদের সমস্যা হতে পারে, তারা বিপদের মুখে পড়তে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা প্রাক্তন পুলিশ কর্তা তিনি করছেন এবং স্পষ্ট করে তিনি সেই বক্তব্য তুলে ধরলেন। কিন্তু ধর্মতলা থেকে যে জাল নোট উদ্ধার হয়েছে, প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি টাকা জাল নোট উদ্ধার হয়, কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ এলো কোথা থেকে? তথ্য ইতিমধ্যেই অনুসন্ধান করবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। বাংলাদেশি যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এবং পাশাপাশি বাংলায় কি তাহলে নোট চক্র অর্থাৎ এই জাল নোট পাচার চক্র তা ক্রমাগত আরও বেশি সক্রিয় হয়ে উঠছে? যদি তাই হয়ে থাকে তাহলে কোন পথে ঢুকছে এই জাল নোট সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। ঠিক তার সঙ্গে যে ছবিটা আপনাদের সামনে রাখছি, কয়েকদিন আগেই অস্ত্র উদ্ধার হয়েছে, অর্থাৎ সময় ধরেও দেখাচ্ছি যেখানে 9 নভেম্বর অস্ত্র উদ্ধার হয় বৈঠকখানা রোডে, সেখানে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। তবে বিপুল পরিমাণে অস্ত্র, জাল নোট, বোম এত কিছু রাজ্যে ঢুকছে, কোন পথে ঢুকছে, কাদের মদতে ঢুকছে এবং এই যে অপরাধ চক্রটা সেটা এত বেশি মাথাচাড়া দিয়ে ওঠা এবং অতি সক্রিয় হয়ে ওঠা, সেটাও যথেষ্ট ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেই কিন্তু পুলিশ আধিকারিকরা তারা মনে করছেন। এবং যে ছবিটাও আপনাদের সামনে আমরা লাগাতার তুলে ধরছি, একদিকে জাল নোট উদ্ধারের ঘটনা, অন্যদিকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। ধর্মতলা থেকে জাল নোট উদ্ধার, 2,99,000 টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ এবং এই জাল নোট উদ্ধার হওয়া কোন পথে জাল নোট এ রাজ্যে ঢুকলো সেই বিষয় নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করছেন প্রত্যেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।